আজকে আমাদের নবাবগঞ্জবাসীরা আপনারা সবাই সাদিয়ানি পন্থী তাবলিগ লীগ সহি ইলম শিখে আমল করার তৌফিক দান করুন। এজন্য অবৈধ নির্বাচন পৃথিবীর কোন দেশের মানুষ জনগণ যেভাবে মেনে নিতে পারে না, স্বঘোষিত আমির সাফকেও ওলামায়ে দেওবন্দ সেইভাবে মেনে নিতে পারবে না। নবী আম্বিয়া কেরাম ছাড়া মৃত্যু পর্যন্ত কেউ সহি পথে থাকতে পারবে এটা বলতে পারবে না, হেদায়েতের পথে থাকতে পারবে কেউ বলতে পারবে না। মানুষ স্বাভাবিকভাবে যে কোনো মুহূর্তে নাস্তিক মুরতাদ হয়ে যেতে পারে, গুমরাহ হয়ে যেতে পারে, যেভাবে সাদ সাহেব গুমরাহ হয়েছে। এর মূল নায়ক যিনি বাংলাদেশের, যিনার নাম হলো ওয়াসিফুল ইসলাম, যিনি আজকে এতাদের বড় মুরব্বী। আলেম ওলামা তাবলিগী সাথী ভাইদেরকে তাহাজ্জুদ পড়া অবস্থায় তারা আক্রমণ করেছে, এটা প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাই না। তাদের হাতে ধরে পায়ে ধরে যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমরা যেইভাবে আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করতেছো, যেরকম নাকি তোমরা আলেম ওলামাদেরকে আক্রমণ করতেছো, ওই আয়াত তোমাদের উপর ফিট হয়ে যাবে। ওমা ইয়াকতুল মুসলিম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করে, তার জিনিসটাই জাহান্নামে যাবে। এই পথ কিন্তু রাসূলের পথ নয়, এই পথ হলো ইন্ডিয়ার পথ, এই পথ হলো মোদির পথ, এই পথ হলো আমেরিকার পথ। ধরে বলেন গভীর রাত্রে তারা আতঙ্কিত, লাঠি ঢাল সরকি নিয়া, দাও নিয়া এবং বড় বড় অস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া এবং টাকা পর্যন্ত তারা নিয়ে গেছে। আতঙ্কিত তারা ঘুমন্ত মুসল্লিদের উপরে, তালিবুল আলেমদের উপরে এবং সাধারণ যারা দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে জড়িত, যারা ঐক্য প্রস্তুত করার জন্য সারাদিন পরিশ্রম করে ঘুমিয়েছিলেন, আর নিরীহ ভাইদের উপরে আক্রমণ চালায়, নৃশংসতা চালায়। আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, সাদারিদের ফাঁসি চাই, সাদারিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। টঙ্গী ইজতেমায় দুই পক্ষের মারামারি, তাবলীগী সাথীরা পারস্পরিক ঝগড়া সংঘর্ষে এরকম নিহত, তাবলীগীরা পরস্পরে নিজেরা মারামারি করেছে, এরকম সংবাদ আমরা দেখেছি। আসলে এই শব্দগুলো একটা তত্ত্ব সন্ত্রাসের শিকার। এরকম কোন শব্দ তাবলীগের মধ্যে প্রচলন নেই। তাবলীগ জামাতের সাথী ভাইয়েরা কখনো দুপক্ষ হতে পারে না। এই মাওলানা সাহেবের কতিপয় ভ্রান্ত অনুসারী আক্রমণ চালিয়ে মাঠকে জবরদখল করার চেষ্টা করি। এরপরেও তাদেরকে আহ্বান জানিয়েছেন, আপনারা আপনাদের ভুল থেকে তওবা করে আমরা তাদের উপযুক্ত বিচার চাই, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিচার প্রার্থনা করছি। যে সাথীরা আমাদের শহীদ হয়েছে, ছাত্র সমন্বয়ক সাজ্জি চালক এবং হাসনাত আব্দুল্লাহ, তারা সারা রাত তাদের সেখানে তাদেরকে বুঝেছে, তাদেরকে চেষ্টা করছে থামানোর জন্য। যখন কাকরাইলে আসলেন, কাকরাইলে তাদের কথাকে উপেক্ষা করে তারা ময়দানে ঢুকে গেল। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মঞ্জুর কাকরাইল মসজিদ বিশ্বস্তরা দাওয়াতে তাবলীগের জন্য নিয়োজিত। অদৃষ্ট হয়ে একটা দল হিন্দু ধর্মের যত অগ্রপন্থী ইসলাম আছে, ঠিক মুসলিম মুসলমান ধর্মের ভিতরে দাওয়াতে তাবলীগ থেকে একটি অংশ সেই ইসলামের মতো উগ্রপন্থী সন্ত্রাসীতে পরিণত হয়েছে। পরাজিত শক্তির সাথে সাথে সম্পৃক্ত রেখে আমাদের সেই দাওয়াতে তাবলীগের সাথীদের উপরে যে পৈশাচিক নৃশংস হত্যাযজ্ঞ করেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা মুসলমানদের হাত দিয়েছে, আমরা এই সাদিয়ানি সম্প্রদায়কে আর ছাড় দিতে পারবো না।
এবং টঙ্গী সুনাইদের কাছে যে আমার পর্যন্ত হস্তান্তর করতে হবে ইনশাআল্লাহ। যে তাবলীগ শিখেছি এটা দিয়ে সম্পূর্ণতার ব্যতিক্রম ঘটিয়েছে। তাদেরকে সাবধান করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এখান থেকে, নিজামুদ্দিন থেকে। আজও পর্যন্ত এই ষড়যন্ত্র চলছে। কিছু কুচক্রী, কিছু সন্ত্রাসী, কিছু নিজেদের স্বার্থ, নিজেদের মুনাফা পাওয়ার জন্য তারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা বিশ্বকে প্রচার করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের উপরে যেভাবে ফ্যাসিস্ট সরকার আক্রমণ করেছেন, একই কায়দায় 17 ডিসেম্বর টঙ্গীর ময়দানে সাতপন্থীরা আক্রমণ করেছে। এখানে কিছু সন্ত্রাসী তারা পত্রিকার পরিচয় দেয় রাত্রে বেলা 3টার সময় সেটা মানুষ ফোন করে তারপরে সম্পদ বিভিন্ন দেশ থেকে মেহমানদের আসা এই ইজতেমাকে বানচাল করার জন্য রাতের আধারে আক্রমণ করছে এবং সন্ত্রাসী কায়দা। আপনারা সবাই দেখছেন ফুটেজের মধ্যে রামদা, লোহা এবং বিভিন্ন হকি স্টিক সহ যারা আক্রমণ করছে, নিশ্চিত তারা সন্ত্রাসী। আমরা তাদের সরকারের কাছে আবেদন জানাই যে তাদেরকে ধরা এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। ইমান ইসলামের মৃত্যুর সময় ইমানের সাথে